ও আমার বাবাজিরা, আল্লাহর ওলি ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি একজনকে পাঠিয়ে দিলেন, চলে যাও মঈনুদ্দিন চিশতি হুজুরকে আমার দরবারে নিয়ে আসো বাবা। ও বাবাজিরা, আবার আল্লাহর ওলি পাঠিয়ে দিলেন, যাও খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন 6 থেকে 7 বছর বয়সের যুবক, ওই সময় ব্যক্তি হাজির হয়ে যায়, বলে মঈনুদ্দিন আমার খিদা লেগেছে, আমার খুব ক্ষুধা পেয়েছে মঈনুদ্দিন, আমাকে কিছু খেতে দাও। ওই সময় মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেছিল, হুজুর আমার আঙ্গুরের বাগানের আঙ্গুর খান। হুজুর আমার আঙ্গুরের বাগান থেকে বাবা কিছু আঙ্গুর পেড়ে নিয়ে আসে, আঙ্গুরের রস হুজুরকে খেতে দেয়। ও আমার বাবাজিরা, আঙ্গুর খেতে খেতে একটা আঙ্গুর খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরের গালের ভিতরে দিয়ে দিল। আঙ্গুর খাচ্ছে, খেতে খেতে একটা আঙ্গুর হুজুরের গালে দিয়ে দিল। হুজুর আঙ্গুরটা খেয়ে নিল। বাস, আঙ্গুর খাওয়ার সঙ্গে সঙ্গে বলতেছে যে আমার যা কিছু আছে আমি সব বিক্রি করে দিলাম, আমার সম্পদ যা কিছু আছে সব বিক্রি করে দিলাম। সব বিক্রি করে দিয়ে ওই মানুষের সঙ্গে খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজির হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি দরজার সামনে হাত লম্বা করে দাঁড়িয়ে আছেন বাবা। ও বাবাজিরা, আমার ওই জামানায় মোবাইল ছিল না বাবা, মোবাইলে ফোন করবে, কোনো টেলিফোন ছিল না, কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না বাবাজিরা। আমার খাজা ওসমান হারুনি তার কলবের দিকে মুতাওয়াজ্জা হয়ে দেখতে পাচ্ছেন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আমার দরবারের দিকে হাজিরা দিয়েছে, আমার দরবারের দিকে চলে আসছে বাবা। এই জিনিসটা দেখে ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি দরজার সামনে দাঁড়িয়ে দুটো হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন। ও আমার বাবাজিরা, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন ওনার দরবারে চলে এসেছেন, ওনার বাড়িতে ঢুকে বলেছেন, ওই সময় খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি দূর থেকে বলে, মঈনুদ্দিন, ওরে মঈনুদ্দিন, সময় নাই, তাড়াতাড়ি করে আমার কাছে চলে আয়। ওরে মঈনুদ্দিন, সময় নাই, হাতে সময় নাই, তাড়াতাড়ি করে আমার সামনে চলে আয়। ও আমার বাবাজিরা, খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বাবা মঈনুদ্দিনকে ডেকে নিলেন বাবা, আর মারিফাতের এমন শিক্ষা দিলেন মঈনুদ্দিনকে বাবা, ওই মঈনুদ্দিন আল্লাহর ওলি হয়ে গেল। ও আমার বাবাজিরা, মঈনুদ্দিন চিশতি সিন্দিরি রহমাতুল্লাহ আলাইহি এইবার উনি জওয়ান বয়সে হাজির হয়ে গেলেন, মারিফাতের শিক্ষা অর্জন করলেন, হাকিকতের শিক্ষা অর্জন করলেন বাবা। এইবার উনি যখন বড় হয়ে গেলেন, হজ পাকে বেরিয়ে গেলেন, আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন বাবা। নবীজির দরবারে চলে গেলেন, নবীজির দরবারে যখন হাজির হয়ে গেল, নবীজির রওজা মুবারক থেকে আওয়াজ আসে, মঈনুদ্দিন, ওরে মঈনুদ্দিন কে আসো, তাড়াতাড়ি করে হাজির হয়ে যাও। ওরে মঈনুদ্দিন, দেরি করো না, তাড়াতাড়ি করে রওজার ধারে চলে আসো। আমার বাবাজিরা, নবীজি রওজা থেকে আওয়াজ দেয়, মঈনুদ্দিন, মঈনুদ্দিন, আর রওজার খাদেম খোঁজা শুরু করে। হাজার মঈনুদ্দিন চলে আসে। হুজুর বলে, না 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 না, তোমরা না, আসল মঈনুদ্দিন এখনো আসে না। আল্লাহর নবী রওজা থেকে আওয়াজ আসছে, মঈনুদ্দিন তাড়াতাড়ি চলে আসো, দেরি করো না। এইবার মঈনুদ্দিন চলে আসছে। বা তোমার বাপের নাম? বলে বাপের নাম গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাপের নাম গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ, তুমি চলে আসো। আল্লাহ নবী, আল্লাহর হাবিব নবীজি রওজা মুবারকে ডেকে নিলেন বাবা মঈনুদ্দিনকে। ওরে মঈনুদ্দিন, আর দেরি করো না, তাড়াতাড়ি করে হিন্দুস্তানের জমিনে পাঠিয়ে দাও। মঈনুদ্দিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মঈনুদ্দিন হিন্দুস্তান জীবনে চোখে দেখি নাই, হুজুর আমি কেমনে যাব? আল্লাহ নবী বলেন, মঈনুদ্দিন চোখ বন্ধ করো। চোখ যখন বন্ধ করে দিয়েছেন বাবা, আল্লাহ নবী, আল্লাহর হাবিব সমস্ত রাস্তাগুলো সব দেখিয়ে দিলেন। মঈনুদ্দিন চোখ বন্ধ করলেন, বন্ধ করে বাবা আজমগড়ের ছবি চেহারা দেখতে পেলেন। বর্তমান যার নাম আজমির শরীফ, ওই জায়গার আদি নাম ছিল আজমগড়। আজমগড়ের চিহ্ন মঈনুদ্দিনের ভিতরে আমার আল্লাহ
ঢুকিয়ে দিয়েছে মঈনুদ্দিন আজম করে চলে যাও আর দেরি করো না দেরি করো না তোমার হাতে সময় নাই বাবা আজকে আমরা টুপি পড়েছি দাঁড়িয়ে রেখেছি আল্লাহর ওলিদের ওসিলায় খাজা বাবা যদি হিন্দুস্তানের জমিনে না আসতো বাবা আমরা দাঁড়িয়ে রাখা টুপি মাথায় দেওয়া জানতাম না এটা খাজা বাবার ওসিলা খাজা বাবা ছাড়া আমরা দাঁড়িয়ে রাখা টুপি মাথায় দেওয়া জানতাম না আজ হিন্দুস্তানের জমিনে তৎকালীন আজমগড় থেকে ভারতবর্ষের জমিনে কোন মুসলমান ছিল বাবা কিন্তু দাঁড়িয়ে রাখতে হবে টুপি মাথায় দিতে হবে তারা জানতো না মঈনুদ্দিন চিশতি হুজুর যখন আজমির শরীফে আজমগড়ে হাজির হয়ে গেলেন আর পিতৃরাজের মা ও ভালো মানুষ ছিলেন বাবা পিতৃরাজের মা বলে ওরে পিতৃরাজ তোর এই দরবারে একজন ফকির ভিক্ষুক আসবে তার সঙ্গে যেন দুর্ব্যবহার করবে না খবরদার তার সঙ্গে দুর্ব্যবহার করবে না তাকে বিদায় দিবে না তাকে কোনো খারাপ বাজে কথা বলবে না পিতৃরাজ তুই তাকে তুই বাজে কথা বলিস তোর দরবার থাকবে না খবরদার তোর দরবারে একজন ফকির ভিক্ষুক আসবে তাকে বাজে কথা বলবি না বাজে কথা বললে তোর এই রাজশাহী দরবার থাকবে না সত্যি তাই সত্যি তাই আল্লাহ নবী আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে মঈনুদ্দিন চোখ দুটো বন্ধ করে নাও চোখ দুটো যখন বন্ধ করে নিল বাবা আল্লাহ নবী আল্লাহর হাবিব হিন্দুস্তানের সমস্ত রাস্তাগুলো ওনার দিলের ভিতরে আল্লাহ নবী গেঁথে দিলেন মঈনুদ্দিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি এবার রাস্তা সব দেখতে পাচ্ছি হুজুর আর সমস্যা নাই ও আমার বাবাজিরা আরেকদিন আল্লাহর ওলির কথা আমি বলি বাংলাদেশের জমিনে শুয়ে আছেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি এত বড় আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি ইয়ামান দেশে ওনার বাড়ি ছিলেন বাবা ইয়ামান দেশে ওনার বাড়ি ওনার ভাগনা ওনার মামা একজন আল্লাহর ওলি ছিলেন শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় এমন সময় একটা হরিণ কাঁদতে কাঁদতে হুজুরের দরবারে হাজির হয়ে যায় হুজুর বলছে হরিণ কি ব্যথা তোমার মনে বলো হরিণ বলে হুজুর আমার একটা বাচ্চা ছিল পাকে খেয়ে নিয়েছে হুজুর আমি আমার বাচ্চার বিচার চাই ও আমার বাবাজিরা হরিণ আর জায়গা পেল না শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে বিচার দিয়ে দিলেন বাবা হুজুর বাঘকে ডাকলেন এই জঙ্গলের বাঘ যেখানেই থাকিস না কেন তাড়াতাড়ি হাজির হয়ে যা আমি শাহজালাল ইয়ামানি তোকে ডাক দিয়েছি ও আমার বাবাজিরা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি জঙ্গলের বাঘকে ডেকে নিলেন হরিণকে ডেকে নিলেন বাঘকে বলে বাঘ তুই হরিণের বাচ্চা কেন খেয়েছিস বাঘ বলে হুজুর আমার বড় ক্ষুধা লেগেছিল এইজন্য হরিণের বাচ্চা আমি খেয়ে নিয়েছি বাঘ বলছে হুজুর আমার প্রচন্ড ক্ষুধা লেগেছিল এইজন্য হরিণের বাচ্চা আমি খেয়ে নিয়েছি ও আমার বাবাজিরা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি বাঘের পিছনটা চেপে ধরলেন আর হরিণের বাচ্চা মুখ থেকে বার হয়ে গেল একবার জোরে বলবেন সুবহানাল্লাহ ও আমার বাবাজিরা শাহজালাল ইয়ামানির এই কেরামতি তার ভাগনা তার মামা দেখতে পেলেন বলে ভাগনা তুমি কামের আল্লাহর ওলি হয়ে গেছো হিন্দুস্তানের জমিনে অতিক্রম করে বাংলাদেশে ঢুকে বলো ওই জায়গায় গুরু গোবিন্দ বলে একটা রাজা ছিল বাবা যেমন পিতৃরাজ একটা রাজা ছিল গুরু গোবিন্দ শাহজালালের ওখানে একজন মাজার ছিল বাবা গুরু গোবিন্দ নামে একজন বাদশা ছিল তিনি বলো জালেম তিনি অত্যাচারকারী বাদশা শাহজালালের মামা বলে ভাগনা তুমি কামের আল্লাহর ওলি হয়ে গেছো এইবার হিন্দুস্তানের জমিনে ধাওয়া দাও ও আমার বাবাজিরা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে 70 জন সঙ্গে করে নিয়ে সিলেটের জমিনে হাজির হয়ে গেল সিলেটের নদীর নাম হচ্ছে সুরমা নদী বাবা ওই সুরমা নদী পার হয়ে অতিক্রম করে ওপারে সিলেটে যেতে হবে রাজা গুরু গোবিন্দ বলে ও আমার বাদশারা ও আমার রাজকর্মচারীরা তোমরা শোনো শোনো এই নদীতে কোনো নৌকা চলবে না কোনো ভটভটি চলবে না কোনো বোট চলবে না সবগুলো নিয়ে চলে আসো তোমরা সবগুলো এপারে নিয়ে চলে আসো ও আমার বাবাজিরা শাহজালাল ইয়ামানি
রহমাতুল্লাহ আলাইহি সমস্ত নৌকাগুলো সব দিয়ে চলে গেল এইবার ইয়ামানি শাহজালাল ইয়ামানি রাত থেকে 70 জনের কাফেলা নিয়ে ও আমার বাবাজিরা ওই সুরমা নদীর ধারে হাজির হয়ে গেল। নৌকা নাই পার হবে, নৌকা নেই। আচ্ছা ভাই, নৌকা ছাড়া আল্লাহর ওলিরা নদী পার হয়েছে এরকম ঘটনা জানেন আপনারা? কথা বলে নৌকা ছাড়া পার হবে তবেই তো সে আল্লাহর ওলি হবে, নাইলে সে ওলি হবে কেন? নৌকা ছাড়াই সে পার হবে। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি সুরমা নদীর ধারে বসে আছেন বাবা, 70 জনের কাফেলা। ওই জায়গায় রাজা গোর গোবিন্দ বাদশাহী করছে বাবা সিলেটের জমিনে। ওই জায়গায় শাহজালাল ইয়ামানি পৌঁছে যাবেন। কিভাবে পৌঁছে যাবেন? ও আমার বাবাজিরা, আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি বলে, ও আমার মুসল্লিরা, নামাজিরা, তোমরা যাই নামাজটা বার করো, আর দেরি করো না, তাড়াতাড়ি করে নামাজের মুসাল্লাটা বার করে দাও। সুরমা নদীতে নামাজের মুসাল্লা বিছিয়ে দাও, আর তার উপরে নামাজের নিয়ত করে দাঁড়িয়ে যাও। আল্লাহর কুদরত তোমাদের নদী পার করিয়ে দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাবাজিরা, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় সুরমা নদীর উপরে যায় নামাজটা বিছিয়ে দিলেন, যায় নামাজটা বিছিয়ে দিলেন বাবা। আর সকলেই যায় নামাজের উপরে নামাজের নিয়ত করে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ বলে, নদী রে, ওরে পানি, পানি রে, তুই আমার সৃষ্টি, আমি তোকে হুকুম করছি, খবরদার আমার শাহজালাল ইয়ামানিকে এই সুরমা নদী পার করে দে। পানি কার হুকুম মানে? কথা বলেন। পানি আল্লাহর হুকুম মানে। গাছপালা কাদের হুকুম মানে বাবা? পাহাড় পর্বত কার হুকুম মানে? জমিন কার হুকুম মানে? আসমান কার হুকুম মেনে চলে? ওই সুরমা নদীতে যে পানিগুলো আছে ওগুলো কার হুকুম মেনে চলে? ও আমার বাবাজিরা, তামাম বিশ্বের জমিনে যত সাগর মহাসাগর আছে, যত নদী নালা আছে, সমস্ত নদী নালা, সমস্ত নদী নালা আমার আল্লাহর হুকুমে চলে। সবকিছু আল্লাহর হুকুমে চলে। শাহজালাল ইয়ামানি নামাজের মুসাল্লা বিছিয়ে দিলেন, দাঁড়িয়ে গেলেন নিয়ত করে, নামাজ পড়তে পড়তে সুরমা নদীর ওপারে চলে গেলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি এইবার সিলেটের জমিনে পৌঁছে গেলেন বাবা, সিলেটের জমিনে পৌঁছে গেলেন। সিলেটের জমিনে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে গোর গোবিন্দ উপর থেকে নিয়ে বাবা পাথর ছোড়া শুরু করে দিয়েছে। শাহজালাল ইয়ামানির দিকে পাথর ছোড়া শুরু করে দিয়েছে। একটা পাথর হুজুরের গায়ে লাগে নাই, একটা পাথর হুজুরের গায়ে লাগে নাই। হুজুর আমার এইবার শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি উপরে উঠে গেলেন। উপরে উঠে গিয়ে এইবার ওখানে আযান দিলেন বাবা। আযান দেওয়ার সঙ্গে সঙ্গে বাদশা গোর গোবিন্দর বিল্ডিং ধসে পড়ে গেল। গোর গোবিন্দ বলে, হুজুর যদি আপনি আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, আমাকে যদি আপনি ছেড়ে দেন, আপনাকে বড় বড় উপহার আপনাকে দেব। আমার বাবাজিরা, আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর কি পুরস্কার আমাকে দেবে? 1000 মহিলা আপনাকে পুরস্কৃত করা হবে। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি ওদের দিকে গরম নজরে তাকালেন, আর সমস্ত মহিলাগুলো সব পরিসারখার হয়ে গেল। ও আমার বাবাজিরা, আল্লাহর ওলিদের কেরামতি বার হক, ওলিদের কেরামতি বার হক, কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। ওলি হতে গেলে কেরামতি অবশ্যই থাকা দরকার, ঠিক কি না? ওলি হতে গেলে কেরামতি থাকতে হবে। এমবিবিএস ডাক্তার, তার প্রমাণ কি? ও হাফেজ সাহেব প্রমাণ কি? ও মুফতি সাহেব প্রমাণ কি? ও মুহাদ্দিস প্রমাণ কি? এর প্রমাণ হচ্ছে সে সেই কাজ করে, সেটাই তার প্রমাণ যে এই কাজের মানুষ। এখন শাহজালাল ইয়ামানি কত বড় আল্লাহর ওলি, চিন্তা করেন। আপনারা যারা বাংলাদেশে গেছেন তারা সিলেটের জমিনে গিয়ে দেখবেন, বাংলাদেশে সিলেটের জমিনে হুজুরের মাজার। হুজুর কোথাকার মানুষ? ইয়ামানের মানুষ। খাজা বাবা কোথাকার মানুষ? ওই দিককার মানুষ। আমাদের হালওয়ায় শুয়ে আছেন পীর গোরাচাঁদ রহমাতুল্লাহ, কোন জায়গার মানুষ? পশ্চিমের মানুষ।
শুধু ফুরফুরার পীর সাহেবরা আপনার কিনা মুর্শিদাবাদের বাসিন্দা, আর বাকি যত আল্লাহর ওলি আছে আমার জানা মতে প্রায় সব পশ্চিম দেশের মানুষ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ইসলাম এসে ওই দিক থেকে এই দিকে, তাই তো? ইসলাম এই দিক থেকে এসেছে। আজকে হিন্দুস্তানের জমিনে আমরা দাড়ি রাখছি, টুপি মাথায় দিচ্ছি, এটা হচ্ছে আমার খাজা বাবার দোয়া, খাজা বাবার মেহনতের ফল। নাইলে খাজা বাবা যদি মেহনত না করতো আমরা আজকে ইহুদি থাকতাম, নাম মুসলমান থাকতো, কাজ থাকতো আমাদের ইহুদি। কারণ খাজা বাবা এসে সেই নামগুলো মুছে দিল। শ্রী আব্দুল হামিদ নাউজুবিল্লাহ, শ্রী আব্দুল গফুর নাউজুবিল্লাহ, এই নাম আমাদের থাকতো যদি খাজা বাবা না আসতো ভারতবর্ষের জমিনে, হিন্দুস্তানের জমিনে না আসতো, এই নামে আমাকে আপনাকে ডাকা হতো। ভাই এটা আপনারা কতটা বিশ্বাস করবেন আমি জানি না, আমি কিতাব পড়ে বলছি, আমি কিতাব পড়ে বলছি। খাজা গরিব নওয়াজ আল্লাহর নবী আল্লাহর হাবিব ওনার রাস্তা সব ভিতরে ঢুকিয়ে দিলেন। রাস্তা ভিতরে ঢুকিয়ে দেওয়ায় উনি এবার মদিনা থেকে পাড়ি দিয়েছে ভারতবর্ষের জমিনে, তথা আজমগড়ের জন্য পাড়ি দিয়েছে। খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি বাবা মদিনার জমিন থেকে আজমগড়ের জন্য পাড়ি দিলেন। আজমগড়ে হাজির হয়ে গেল। আজমগড়ে আসার পরে বাবা পিতৃরাজের মা জানিয়ে দিয়েছিল, পিতৃরাজ খবরদার তোর দরবারে একজন ভিক্ষুক আসবে। আমি তোর মা বলি তোর দরবারে একজন ভিখারি আসবে, তাকে তুই ভিক্ষা দিবি, তাকে সাহায্য করবে, তার সঙ্গে কোনো দ্বিচরিত্রা করবে না। যদি তুই দ্বিচরিত্রা করিস তুই ধ্বংস হয়ে যাবি, তুই শেষ হয়ে যাবি, পতন হয়ে যাবি। খবরদার তার সঙ্গে নম্র ব্যবহার করবি। ও আমার বাবাজিরা, খাজা গরিব নওয়াজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন মদিনার জমিন থেকে হিন্দুস্তানের জমিনে আজমগড়ে হাজির হয়ে যায়, আজমগড়ে হাজির হয়ে যাওয়ায় পিতৃরাজের উট যেখানে বাঁধা থাকেন হুজুর আমার সেই জায়গায় এসে বসে গেলেন। পিতৃরাজের উট যেখানে বাঁধা থাকে হুজুর সেই জায়গায় এসে বসলেন। এখন বসে গেল, কি করবে? পিতৃরাজের উট একটাও আর ওঠে না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। পিতৃরাজের উট একটাও ওঠে না। হুজুর বসে আছে, উট চলে যাবে মানে হুজুরের দিকে তাকিয়ে উটগুলো সব শুয়ে আছে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, পিতৃরাজ লোক পাঠিয়ে দিয়েছে, যাও যাও উটগুলো উঠিয়ে দাও, আর দেরি করো না, তাড়াতাড়ি উটগুলো উঠিয়ে দাও। উটগুলো উঠানোর জন্য একজন মানুষ হাজির হয়ে যায়। উটগুলো ডাকা হয়, উট একটা ওঠে না বাবা, উটগুলো ওঠে না। আল্লাহর ওলি আমার শুয়ে আছেন, আল্লাহর ওলি বসে আছেন, উটগুলো কিভাবে উঠে যাবে? ও আমার বাবাজিরা, এই খবর পিতৃরাজের কাছে হাজির হয়ে যায়। পিতৃরাজের কাছে খবর চলে যায়, হুজুর একটা ফকির, একটা মুসলিম মুসলমান ফকির ওই জায়গায় বসে আছে, আপনার একটা উটও সেখান থেকে ওঠে না। ও আমার বাবাজিরা, এইবার পিতৃরাজ সৈন্য পাঠিয়ে দেয়, যাও যাও আমার উটগুলো কেন ওঠে না গিয়ে দেখো। ও আমার বাবাজিরা, পিতৃরাজ সৈন্য পাঠিয়ে দেয়, উটগুলো মারা শুরু করে দিয়েছে, উটগুলোকে মারা শুরু করে দিয়েছে। উটগুলো বলতে চাই যে পিতৃরাজের সৈন্যরা আমরা জীবন দিয়ে দেব, কিন্তু খাজা সাহেবের সঙ্গ ছাড়ব না। ও আমার বাবাজিরা, উটগুলো চতুষ্পদ জন্তু, তারা বুঝতে পেরেছে খাজা গরিব নওয়াজকে চিনতে পেরেছে, কিন্তু আমরা গরিব নওয়াজকে চিনতে পারি না। আমরা গরিব নওয়াজকে এখনো চিনতে পারি না। যদি চিনতে পারতাম তাহলে তার জন্য আমরা অবশ্যই এই আজকে 31তম অধিবেশন এখানে আমরা সকলেই হাজির থাকতাম। যেহেতু এই মাহফিলটা সারা রাতের মাহফিল, সারা রাত্র হয় এখানে মাহফিলটা। আবার মা বোনেরা যারা এখনো আছেন শোনেন, গরিব নওয়াজের আলোচনা করছি। আল্লাহ রাসূল বলেছেন, যারা ওলিদের নিয়ে আলোচনা করে কাপড়ে ময়লা লাগলে যেমন সাবান দিলে ময়লা উঠে যায়, ওলিদের নিয়ে যারা আলোচনা করে তাদের গুনাহগুলো শরীর থেকে সেইভাবে ঝরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, আল্লাহর ওলি ওই জায়গায় বসে আছেন, পিতৃরাজের উটগুলো বসে আছেন, একটা ওঠে না। ওই সময় পিতৃরাজ এসে বলে, হে ফকির সাহেব, আমাদের উটগুলোকে কি জাদু করেছো? উটগুলোকে কি এমন জাদু করে দিয়েছো উটগুলো ওঠে না? খাজা গরিব নওয়াজ হুজুর বলেছিল, পিতৃরাজ তোমার উট কি আমি একটারও জাদু করি নাই। হুজুর আমার বলে, উট তাড়াতাড়ি করে উঠে যাও, তোমার লোক তোমার মনিব যেদিকে নিয়ে যায়
যাই, তুমি সেদিকে চলে যাও। উটগুলো উঠে চলে গেল বাবা। এইবার পিতৃরাজ মনে করে আল্লাহ, আমার মা যে ভবিষ্যৎবাণী আমাকে করেছিল, আমার মা যে ভবিষ্যৎ আমাকে করে দিয়েছিল, আল্লাহ সেই ফকির কি এই ফকির। ও আমার বাবাজিরা, একদিন হুজুর আমার এক লোটা পানি আনতে পাঠিয়ে দেয়, ওনার মুরিদদেরকে এক লোটা পানি আনতে পাঠিয়ে দেয় আনা সাগরে। আনা সাগর বলে একটা সাগর আছে বাবা, ওই আনা সাগরে এক লোটা পানি আনার জন্য পাঠিয়ে দেয়। না না, কেউ পানি দিল না। পিতৃরাজ সমস্ত সাগরে সৈন্য মতে আন করে দিয়েছেন, ওই ফকির সাহেব যদি এক লোটা পানি না পায়। ও আমার বাবাজিরা, খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার পাঠিয়ে দিলেন, এক লোটা পানি নিয়ে চলে আসো। পিতৃরাজের সৈন্যরা এক লোটা পানি দিল না। খাজা গরিব নওয়াজ হুজুর বসে আছেন। এইবার তার মুরিদ এসে বলে, হুজুর পিতৃরাজ আনা সাগরে সৈন্য লাগিয়ে দিয়েছে, ওই মুসলমান ফকির যেন পানি না পায়। বলে তাই? এত বড় সাহস, আল্লাহর জমিনে পানি পাওয়া যাবে না? এসে কারবালার মতো শুরু হয়ে গেছে। কারবালা ইমাম হোসেন পানি পায়নি। কি ভাই আলোচনা শুনেছেন তো? আলোচনা ইমাম হোসেন পানি পায়নি, এখানে সেই ব্যাপার, সেই অবস্থা শুরু হয়ে গেল। খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি অন্তর থেকে বদদুয়া করে দিয়েছেন বাবা। সঙ্গে সঙ্গে আনা সাগর শুকিয়ে গেল, শুকিয়ে হাল হয়ে গেল। ডাবের ভিতরে পানি নাই, টিউবওয়েলে পানি নাই বাবা, কোন জায়গায় কোনো পানি নাই। আজমগড়ে পানি নাই। পিতৃরাজের মায়ের কথা মনে পড়ে যায়। তার মা ভবিষ্যৎবাণী করেছিল, পিতৃরাজ তোর দরবারে একজন মুসলমান ফকির আসবে, তার সঙ্গে যেন বেয়াদবি করবি না। ও আমার বাবাজিরা, না, পিতৃরাজের মায়ের কথা ভুলে গিয়েছিল। এইবার মায়ের কথা মনে পড়ে যায়। 3 দিন হয়ে যায়, আজমগড়ে পানি নাই। তাম আজমগড়ে পানির মতরা পড়ে গেছে, পানি নাই। এমনকি মহিলাদের স্তনে দুধ নাই বাবা। সমস্ত জমির আসমান আল্লাহ পাক আজমগড়ে সব শুকিয়ে দিয়েছেন। হুজুর আমার এক লোটা পানি পাই নাই। গরিব নওয়াজ এক লোটা পানি পাই নাই বাবা। এক লোটা পানি না পাওয়ার জন্য আল্লাহ তামাম আজমগড়ে পানি শুকিয়ে দিয়েছে। এখন রাজদরবারের সময়, রাজত্বের সময় সকলে প্রজারা এসে বলতে, হুজুর আমাদের এলাকায় পানি নাই, কিছু ব্যবস্থা করেন, পানি আনার কোনো ব্যবস্থা করেন তাড়াতাড়ি। গরিব নওয়াজ হুজুর বসে আল্লাহ জিকির করছেন। হুজুর কি করছেন? আল্লাহর জিকির। তখন না, সেই সময়ে হুজুরের প্রায় 1-150 মুরিদ হয়ে গেছে তৎকালীন। সেই সময় হুজুরের 1-150 মুরিদ হয়ে গেছে। এখন তামাম ভারতবর্ষের একটা মুসলমান ছিল না সেই সময়ের কথা বলছি। হুজুরের তখন 1-150 মুরিদ হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 1-150 মুরিদ হয়ে গেছে হুজুর। এইবার পিতৃরাজ আস্তে আস্তে হুজুরের দরবারে আসতে, হুজুর আমি অন্যায় করেছি, আমার সেনা সৈন্যরা আপনার কাছে ভুল করেছে। হুজুর আপনি পানি নেবেন, আনাসাগর থেকে পানি নেন, কিন্তু আপনি আনাসাগরে পানি এনে দেন। হুজুর পানির জন্য সমস্ত বাচ্চারা মারা যাচ্ছে, পানির জন্য হাহাকার বেঁধে গেছে। যেহেতু গরিব নওয়াজ দয়ালু মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহওয়ালাদের অন্তরে এমনি দয়া হয়, আল্লাহওয়ালা মানুষের অন্তরে দয়া সৃষ্টি হয়। ও আমার বাবাজিরা, পিতৃরাজের কাছে পিতৃরাজ হাজির হয়ে গেল, গরিব নওয়াজ দরবারে হাজির হয়ে গেল বাবা। গরিব নওয়াজকে বলে, হুজুর পানি নাই, তামাম আজমগড়ে পানি নাই। 3 দিন হয়ে গেল, মানুষেরা পানি পায় না হুজুর, বাচ্চাগুলো মরে যাচ্ছে। হুজুর আপনি তাড়াতাড়ি করে পানির ব্যবস্থা করে দেন। গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি তার লোটাটা বদনাটা দিলেন, যাও এই বদনার পানিগুলো আনা সাগরে ঢেলে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, আল্লাহর ওলি গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি এক লোটা পানি যখন আনা সাগরে ঢেলে দিলেন বাবা, তামাম আনা সাগরে আবার পানি পরিপূর্ণ হয়ে গেল। গাছে পানি চলে আসলো, ডাবের ভিতরে পানি প্রবেশ করলো বাবা, সমস্ত জায়গায় পানি হাজির হয়ে গেল, সব জায়গায় পানি চলে আসলো বাবা। পিতৃরাজ মনে করলো এই ফকির সাহেব আসলে জাদুকর কিনা আমার জানা নাই, মনে হয় ফকির সাহেব জাদুকর হবে। ও
আমার বাবাজিরা তৎকালীন জামানায় জাদু জয়পাল ছিল মারাত্মক জাদুকর, জাদু জয়পাল ছিল মারাত্মক জাদুকর বাবা। জাদু জয়পালের শরণাপন্ন হলেন পৃথ্বীরাজ। এইবার ভাই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অভয় বাণী দিল কারা, অভয় বাণী দিল কারা, ও আমেনা বিবি, শিশু ছেলে তোমার হবে শেষ জামানার নবী। আল্লাহুম্মা আমার ভাই বাবাজি, গরিব নওয়াজের আলোচনা যা কিছু করলাম আলহামদুলিল্লাহ, প্রচুর আলোচনা এখনো সামনে আছে। আজকে সবে মিয়ারাজের রাত, কি ভাই সবে মিয়ারাজের রাত, সে সম্পর্কে কিছু আলোচনা শোনার ব্যাপার আছে তো আমাদের নাকি। নবীজি মিয়ারাজে যাচ্ছেন আজকে। আল্লাহ পাকের সম্পর্কে সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলছেন ভাই সুবহান শব্দ আমরা কখন ব্যবহার করি? সুবহানাল্লাহ বলি। আশ্চর্য জিনিস শুনলে আমরা সুবহানাল্লাহ বলি, আশ্চর্য জিনিস দেখলে সুবহানাল্লাহ বলি। আল্লাহ এখানে সুবহান ব্যবহার করেছেন। তাফসীরগণ লিখছেন সুবহান যে আল্লাহকে কোনো দুর্বলতা অক্ষমতা স্পর্শ করতে পারে না, সেই সুবহান নিজের বান্দাকে, আল্লাহ নবীকে নিজের বান্দা বললেন। আল্লাহ নিজের বান্দাকে, নিজের বলতে গেলে এখানে স্পেশালিটি দেখা যায়, স্পেশাল ব্যাপার দেখা যায়। নিজের বান্দাকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, নিজের বান্দাকে রাত্রে যোগে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ফিলিস্তিনের জমিনে অবস্থিত বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করিয়েছেন। যার সফরটাকে আল্লাহ করেছেন বরকতময়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যার সফরটাকে আল্লাহ করেছেন বরকতময়। এখন আমার প্রশ্ন হচ্ছে, নবী আল্লাহর দরবারে যাবে, আর প্রত্যেকটা নবী আল্লাহকে দেখার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহকে দেখার জন্য দোয়া করেছেন আল্লাহর কাছে যে আল্লাহ তোমাকে দেখতে চাই। মুসা আলাইহিস সালাম বলেছিল রব্বি আরিনি, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেছিল ক্বালা লান তারানি, তুমি আমাকে কখনো দেখতে পাবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমাকে দেখতে পাবে না। আর আল্লাহ বলতে হাবিব জিবরাইল আমার নবীকে আমি দেখতে চাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে অটোমেটিক দেখছে, কিন্তু ঐতিহাসিকগণ লিখছেন আমার নবী আল্লাহকে টোটাল 34 বার দেখেছেন। কতবার? 34 বার দেখেছেন। 33 বার স্বপ্ন যোগে, 34 নাম্বার বার ডাইরেক্ট মিরাজে যে আরশে আজিমে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যখন কোনো মেহমানের বাড়িতে যাই ভাই, কোনো আত্মীয়ের বাড়িতে যাই, আমরা কি পরে যাব সেটা আমরা চিন্তা ভাবনা করি না? কথা বল, আমরা কি পরে সেখানে যাব সেটা আমরা চিন্তা ভাবনা করব। এখন নবী যাবে মিরাজে, ড্রেস আল্লাহ নিজে চয়েস করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ড্রেস আল্লাহ নিজে চয়েস করেছেন যে আমার নবী আসবে মিরাজে আমার কাছে, আর তার লেবাস তার ড্রেসটা আমি আল্লাহ চয়েস করলাম। জিবরাইল নবীজির আমামা মুবারকটা নিয়ে ফেরেশতাদের কাছে দাও। 50,000 রহমতের ফেরেশতা সেই আমামা দেখে নবীর শানে দরুদ শরীফ পাঠ করতেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমার নবীর মিরাজের ড্রেসটা আমি আল্লাহ তৈরি করেছি, এই ড্রেসটা নিয়ে 50,000 ফেরেশতা তাদের কাছে দিয়ে দাও। সেই ড্রেস দেখে আমার নবীর শানে দরুদ শরীফ পাঠ করতেছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন নবীর জামা মোবারক, আমামা মোবারক সব আগের থেকে তৈরি হয়েছিল। আসমান জমিন সৃষ্টির আগের থেকে নবীজির সমস্ত সব কিছু আল্লাহ তৈরি করে রেখেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সব তৈরি করে রেখে দিয়েছেন আমার আল্লাহ। এখন
26শে রজব দিবাগত রজনী, অর্থাৎ আজকে যে রাতটা অতিক্রম হতে চলেছে, পার হতে চলেছে, এই রজনীতে আল্লাহ পাক জিবরাইল